হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আচ্ছা, আমি তিতাস সরকার। অবশ্য অনেকের সাথে অনলাইনে পরিচয় আছে, আমি অনেকের দেখতে পাচ্ছি পরিচিত অনেকেই। যেটা হচ্ছে যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্রোডি রাউটারের ব্যাকআপ এবং রিস্টোর প্রসেস। এটা আমরা অনেকেই পারি, তারপরে জাস্ট একটু দেখবো আর কি। আর যেটা হচ্ছে যে তো চলেন শুরু করি। আর আমরা তো মনে হয় গতকালকে আমাদের খেলা এই ছিল যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, অনেক ভালো খেলেছি আমরা, তাই না? খেলা কে কে দেখেছি প্লিজ? ও মাই, ওকে ফাইন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু অনেক ভালো খেলেছি, যে আমরা পাকিস্তানের সাথে জিতেছি, শ্রীলঙ্কার সাথে জিতেছি, তাই না? এবং আমাদের ফাইনালটা কিন্তু অনেক ভালো হয়েছিল, কিন্তু একটু কারণে। তো যাই হোক, আমরা এখন আমাদের মাইক্রোডি ব্যাকআপ এবং রিস্টোর প্রসেসে চলে যাই, যে কীভাবে নিব এটা। এটা জাস্ট আমার একটা পরিচয়, যে বেসিক্যালি আমি যেটা মাইক্রোটি সিসিএন লিনাক্স ভার্চুয়ালাইজেশনে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আমার অনলাইনে পাবলিশ করা আছে। বেসিক্যালি বাংলা এই কন্টেন্টগুলো খুবই কমই পাওয়া যায়, দ্যাটস ওয়াই আমার এই কন্টেন্টগুলো দেখলাম অনেকেই আসলে দেখেছে এবং ভালো লাগে বিষয়গুলো, যে অনেকে অনেক দূর দূরান্ত থেকে শিখতে পারছে। আর যেটা হচ্ছে যে এই জন্য আমাকে এটিএন নিউজে ডেকেছিল, আমি এটিএন নিউজে গিয়েছিলাম। আর অ্যাজ ওয়েল এস আমাকে প্রথমত একটা ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল আমার একটা আর্টিকেল আমাকে নিয়ে, এটাই আর কি। আর আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ব্যাকআপ এবং রিস্টোর প্রসেসটা। যেহেতু আমরা মাইক্রোটিক নিয়ে আলোচনা করব, তার সেজন্য মাইক্রোটিকের একটা বেসিক ধারণা নিয়ে নিব প্রথমেই। তারপর আমরা আসলে যে বিষয়টা দেখব তা হচ্ছে আমরা কতভাবে আসলে ব্যাকআপ নিতে পারি মাইক্রোটিকের যে কনফিগারেশন ফাইলগুলো রয়েছে, অ্যাজ ওয়েল এস আমরা আসলে যে আমরা কীভাবে রিস্টোর করব, এই রিস্টোর করার প্রসেসটাও আমরা দেখব। আচ্ছা, আমি আসলে আমার একটা ছোটো একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে আমি অনেকদিন আগে একটা আইএসপিতে ছিলাম। এখানে যেটা হইতো যে আমি দেখতাম যে আমার সিনিয়র যে প্রায় সময় আমাকে বলতো যে মাইক্রোটিকটা নিয়ে আসো। আসলে মাইক্রোটিকটা কি, আমি ঘটনা বলি। সেটা হচ্ছে কি, আমাকে যখন বারবার বলা হচ্ছিল যে মাইক্রোটিকটা নিয়ে আসো, তখন আমি যেটা করতাম যে ঘুরে ঘুরে চলে আসতাম, বলতাম মাইক্রোটিকটা তো পাচ্ছি না। তো এভাবে 5-7 বার বলতো আমাকে যে মাইক্রোটিকটা তুমি নিয়ে আসো না। তো আমি রুমের ভিতরে গিয়ে এই কর্নার সেই কর্নার ঘুরে ফিরে আবার ব্যাক করতাম, ব্যাক করে বলতাম না, আমি মাইক্রোটিক তো পাই নাই। তো আবার লাস্টে চলতেছে, আরে ওই কর্নারে দেখো না, মাইক্রোটিক রাউটারটা তো ওই জায়গায় আছে, দেন আমি মাইক্রোটিক রাউটারটা নিয়ে আসি। তো এ থেকে কী বুঝতে পারলেন বেসিক্যালি, মানে মাইক্রোটিক কি, আসলে মাইক্রোটিক জিনিসটা কি? এনিওয়ান অ্যাকচুয়ালি মাইক্রোটিকটা কি? মাইক্রোটিকটা হচ্ছে একটা রাউটার, তাই না? আর মাইক্রোটিক হচ্ছে একটা কোম্পানির নাম। হ্যাঁ, যে মাইক্রোটিক হচ্ছে কি একটা কোম্পানির নাম, ওনারা কি করছে যে নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ তৈরি করছে। তো আমরা আসলে যখন এখন থেকে ডিল করব বা কাউকে বলবো যে একটা মাইক্রোটিক রাউটারটা নিয়ে আসার জন্য, আমরা স্পেসিফিক বলবো কিন্তু মাইক্রোটিক রাউটারটা নিয়ে আসো, মাইক্রোটিক সুইচ নিয়ে আসো, মাইক্রোটিক কি ডিভাইসটা আমি নিয়ে আসবো। হ্যাঁ, এইভাবে স্পেসিফিক বলে দেবো, যেহেতু আমরা টেকনিক্যাল পারসন। এরপরে যেটা হচ্ছে যে মাইক্রোটিক রাউটার। আসলে মাইক্রোটিক রাউটারটা কি? রাউটার বলতে আমরা কি বুঝি বেসিক্যালি, মানে আমরা রাউটার যে বিষয়টা বললি, যে রাউটার হচ্ছে বেসিক্যালি মাইক্রোটিক একটা রাউটার হোক বা অন্য কোনো ব্র্যান্ডের রাউটার হতে পারে। রাউটারটা আমরা বেসিক্যালি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য, তাই না? যে আমার বাসায় একটা নেটওয়ার্ক আছে, অ্যাজ ওয়েল এস আমি একটা আইএসপি থেকে একটা লাইন নিয়েছি, এবং দুইটা নেটওয়ার্ককে আমরা একসাথে করার জন্য কি রাউটারটা ইউজ করি। তো বেসিক্যালি রাউটারটা হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের একটা রাউটার ইউজ করতে হয়। এবার এই বিষয়গুলো হচ্ছে আমি জাস্ট বলে দিচ্ছি যে বেসিক্যালি আমাদের এই বিষয়গুলো একটু ধারণা নেওয়া উচিত। আর এই যে আমি এই কথাটাই বলেছি যে মাইক্রো রাউটার হচ্ছে যে ডিভাইস টু কানেক্ট অ্যাটলিস্ট টু নেটওয়ার্কস। অ্যান্ড তারপরে যেটা হচ্ছে যে মাইক্রো রাউটারের ওএস বিষয়ে আমরা একটা বারবারই শুনি। মাইক্রো রাউটারের ওএস কি? বেসিক্যালি অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেমটা মানে আমার যে মাইক্রোটিক রাউটারটা আমি কিনছি, মাইক্রো রাউটারটা কি একটা ডিভাইস, তাই না? একটা হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা যে ওএসটা দিচ্ছি সেটাই কি বেসিক্যালি মাইক্রো রাউটারের ওএস, তাই না? অর্থাৎ মাইক্রো রাউটারটাকে আমাকে অ্যাক্টিভ করার জন্য, বেসিক্যালি মাইক্রো রাউটারটাকে কাজের উপযোগী করে তোলার জন্য আমরা মাইক্রোটিক ওএসটা ব্যবহার করে থাকি। এটা ছিল বেসিক একটা কনসেপ্ট অফ মাইক্রোটিকের। আর এখন হচ্ছে যে আমরা মাইক্রোটিকের ব্যাকআপটা কেন নিব? আমরা যে মাইক্রোটিকের এই ব্যাকআপ নিয়ে আজকে আলোচনা করছি, যে মাইক্রোটিকের ব্যাকআপ কেন দরকার। আমার আসলে যে কোনো কাজ করতে গেলে একটা আমার সমস্যা, যে বেসিক্যালি আমাকে কেন নিব, আমার এটা বাইর করতে হবে। সো দ্যাট আমরা তো আসলে মাইক্রোটিকের ব্যাকআপ অনেকেই নেই,
আমাদের বিভিন্ন পারপাস রয়েছে আসলে মাইক্রোটিক ব্যাকআপ নেওয়ার জন্য। তোমরা কেন কেন নেই আসলে মাইক্রোটিকের ব্যাকআপ, মানে কেন নেই ব্যাকআপ ফাইলটা তো নেওয়ার একটা উদ্দেশ্য আছে আমার। এক্স্যাক্টলি, এই যে ভাইয়াটা খুব সুন্দর একটা ওনার জন্য একটা চেয়ার একটা কথা লেখো, যে আমাদের অনেক সময় অনেক ধরনের ভুল কনফিগারেশন করি, তো ওই ভুল কনফিগারেশন হতে পারে কোনো একটা প্রবলেম হইতেই পারে, পরে দেখা যায় যে ব্যাকআপটা তাকে আমরা ইজিলি রিস্টোর করতে পারি। এছাড়া আরও অনেক কারণ হতে পারে। আর কী কী কারণে আমরা ব্যাকআপ নেই আমি সবগুলো জায়গায় দেখাবো, তারপর কিছু কিছু দেখাতে পারবো আর কি এই জায়গায়। এছাড়া হচ্ছে যে আমাদেরকে অনেক সময় মাইক্রোটিক কিন্তু আমাদের ন্যাচারাল ডিজাস্টার হয় অনেক সময়, তাই না? এই যে আমাদের কেবল নষ্ট হয়ে যায়, রাউটার নষ্ট হয়ে যায়, এই যেন আর কি হয়, অনেক ধরনের প্রবলেম হয়, যে কোনো ডাউন হতে পারে। তো আমার তো ব্যাক কনফিগারেশন ফাইলটা আমার ব্যাকআপ থাকে, তাহলে আমি সহজে একটা মাইক্রোটিক কিনে ওইটা আমাদের রিস্টোর করে ফেলতে পারি। আরও কি কারণ আছে, আরও তো অনেক কারণ থাকতে পারে। মানে আমাদের দেশে একটা বড়, আমি আইএসপিতে ছিলাম, আমি জানি কেবল পর্যন্ত চুরি হয়ে যায়, কেবল, তাই না? রাস্তাতে কেবল কেটে নিয়ে চলে যায়। তো সে জায়গায় আমার যদি মাইক্রো রাউটারটা চুরিও হয়ে যায়, আমরা বেসিক্যালি যদি ব্যাকআপ ফাইলটা থাকে একটা মাইক্রো রাউটার কিনে আমরা কি করতে পারি, সহজে এটা কনফিগার করে দিয়ে দিতে পারি। অনেকগুলো কারণগুলো না, এই কারণে ব্যাকআপ নেওয়া প্রয়োজন। এছাড়া আজকে আমি একটা বিষয় দেখবো যে আমাদের আসলে অনেকে বলে যে যারা জুনিয়র জয়েন করছে ওদেরকে আসলে প্রিভিলেজ দেওয়া দরকার, বাট আমরা কিন্তু অনেকে প্রিভিলেজ দিই যে ঠিক আছে তুমি কনফিগার করো, তুমি প্রয়োজনে কিছু কিউ তৈরি করো, ব্যান্ডউইডটা চেক করো, আমরা কিন্তু প্রিভিলেজ দিই। হয়তো আমরা বিভিন্ন ইউজার হিসেবে দিতে পারি, অনেক সময় অ্যাডমিন ইউজারও দিই। অ্যাডমিন ইউজার দিলে যেটা হয় আমাদের, যে দেখি যে অনেক সময় সে কী করছে, যে অনেক ধরনের প্রবলেম করে ফেললে, যে আমার কতগুলো কিউ ছিল, সে দেখতেছে যে মাইনাসে মাইনাসে ক্লিক করলে আমার কিউগুলো চলে যাচ্ছে, আমার ভালোই লাগতেছে, হয়তো সে সবগুলো কিউ ডিলিট করে দিল। তো এই ধরনের যে আমরা তো অনেক সময় নতুন যারা শিখলে ভুল হবে, এটা স্বাভাবিক, তাকে আমরা প্রিভিলেজটা দেবো, সে ভুল করবে, কিন্তু এজ এ সিনিয়র হিসেবে আমাকে যদি আমি তাকে বারবার বলি না তুমি এটা পারো না, তোমাকে এটা হচ্ছে না, তাহলে তো হবে না। তাকে আমাকে যখন প্রিভিলেজ দিতে হবে, এরকম আমার কাছে একটা ব্যাকআপ ফাইল থাকা উচিত, যে যদি আমার জুনিয়র কোনো প্রবলেম করেও সে হয়তো শিখতেছে, বাট এজ এ সিনিয়র হিসেবে আমার এই ফাইলটা ব্যাকআপ নিয়ে রাখা উচিত। সেজন্য আমরা কী করবো, একটা ব্যাকআপ ফাইল রেখে দিলে আমরা সহজে পরে এটা রিস্টোর করতে পারবো। এখানে আমি কিছু দিয়েছি যে ফিজিক্যাল ডিভাইসটা ড্যামেজ হতে পারে, চুরি হয়ে যেতে পারে, হিউম্যান মেক মিস্টেক্স অ্যাজ ওয়েল এজ নেচার ইজ আনপ্রেডিক্টেবল। ওকে, আমরা এই কথাগুলো মাত্র বললাম। এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে টাইপস অফ ব্যাকআপ প্রসেস, আমরা ম্যানুয়ালি ব্যাকআপ নিতে পারি, অটোমেটিক্যালি ব্যাকআপ নিতে পারি। কিছু কিছু মানে কোম্পানিতে দেখবেন যে অনেকে এত পরিশ্রম করছে সারাদিন দৌড়ের উপরে, আপনাকে 5টা মিনিট সময় দেবে না। আর যদি কোম্পানির মালিক বা সিও কোম্পানিতে থাকে বা উনি অফিসে থাকে, ওনার দৌড়াদৌড়ি আরও বেড়ে যায়, মানে এত দৌড়াদৌড়ি যে উনি আসলে আপনাকে সময় দিবে সেই সময়টাই নেই। এরা হচ্ছে যে ম্যানুয়ালি কাজ করবে, দেখবো সব কিছু, যেমন এই ফাইলটা ওই জায়গায় নিচ্ছে, এই কাজটা বারবার, এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস অ্যাকচুয়ালি। যে আসলে এই ম্যানুয়াল প্রসেসটা আমরা দেখবো, মাইক্রোটিকে কীভাবে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে হয়, কীভাবে রিস্টোর করতে হয়, এই বিষয়টা দেখবো। অ্যাজ ওয়েল এজ অটোমেটিক্যালি, যে অটোমেটিক্যালি কী হচ্ছে বেসিক্যালি, যে আপনারা তো বিল গেটসের একটা কথা শুনেছেন, তাই না? যে এরকম ছিল যে আমি আমার কঠিন কাজটা করার জন্য আমি একজন অলস ব্যক্তিকে খুঁজতেছি, তাই না? এরকম একটা কথা ছিল না? অনেকে শুনছেন, কে শুনছেন কথাটা? অনেকেই শুনেছেন, হ্যাঁ, কারণ মজা লাগে এই কথাগুলো আসলে। তো যেটা হচ্ছে অটোমেটিক্যালি কাজগুলো ওনারাই আসলে বেসিক্যালি করে, যে বেসিক্যালি কী চাচ্ছে, যে সে কাজটা আসলে আমি একবার করে রেখে দিব, ভাই আমার তো বারবার এক কাজ করার প্রয়োজন নাই, আমি প্রত্যেকদিন সকালে এসে ব্যাকআপ নিব, আবার এটা প্রত্যেকদিন আমার একটা হেডেক থাকবে। এই ধরনের হেডেক দূর করার জন্য আমরা অটোমেটিক্যালি ব্যাকআপ দিয়ে দিতে পারি। অটোমেটিক বলতে কি, যে বেসিক্যালি আমার কনফিগারেশন পাইলে আমার ইমেলে চলে যাবে, আমি কেন প্রত্যেকদিন এটা হেডেক নিয়ে আসবো অফিসে, যে সকাল 10টা আমার ব্যাকআপ নিতেই হবে, রাত্রে 10টা আমার ব্যাকআপ নিতেই হবে, এগুলো তো আমার দরকার নেই। আমি একটা স্ক্রিপ্ট লিখে রাখবো, সেই স্ক্রিপ্ট রান হবে এবং আমার মেল চলে যাবে ব্যাকআপ ফাইল। তো এই দুটাই আমরা দেখব। তারপরে আমরা যাই যে আমরা এই যেহেতু অটোমেটিক্যালি বলছি, এই কথাগুলো যে আমি বলছি এগুলো আসলে ঠিক নাকি বা কীভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। যে আসলে প্রথমে দেখি ম্যানুয়ালি আমরা কীভাবে ব্যাকআপ নিতে পারি। তো আমরা একটু যাই মাইক্রোটিকে। দেখা যাচ্ছে? ও ইয়েস, গ্রেট।
আমরা এই জায়গায় একটা আমি স্ক্রিনশট দিয়েছি, দেখেন যে আমি প্রথমে যাব ফাইলসে, ফাইলস থেকে হচ্ছে আমাকে ব্যাকআপে ক্লিক করতে হবে, তাই না? তো দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে আমি দেখি তাহলে। আমাকে প্রথমে উইনবক্সে লগ ইন করতে হবে। ওকে গ্রেট, আমরা অলরেডি লগ ইন করেছি, উইনবক্সে আছি। এবং আমাদেরকে যেটা যাইতে হবে, আমাদের কোথায় যেতে হবে, আমাদেরকে যাইতে হবে ফাইলসে। এখানে বলেই দেওয়া হয়েছে ফাইলস, আমরা যাই, স্লাইডের মতোই আমরা যাওয়ার চেষ্টা করি। ক্লিক অন ফাইলস, গ্রেট। দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের ক্লিক অন ব্যাকআপ। ব্যাকআপে আমরা ক্লিক করি একটা, এই যে দেখেন একটা ব্যাকআপ ফাইল জেনারেট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি ড্রাগ করে যদি জায়গায় রেখে দিই তাহলে আমাকে ব্যাকআপ হয়ে যাবে। আমরা এখন এগুলো ডিলিট করে দিতে পারি। তো আমরা যেন ব্যাকআপ নিয়েছি এর মাঝে কতগুলো কিউ ছিল, এখানে কয়টা কিউ দেখা যাচ্ছে প্লিজ, কয়টা কিউ দেখা যাচ্ছে জায়গায়? সরি হ্যাঁ, জাস্ট এ মিনিট প্লিজ। আচ্ছা আমি আবার যাচ্ছি, সরি। ম্যানুয়াল ব্যাকআপের জন্য আমাদের যেটা করতে হচ্ছে উইনবক্সে লগ ইন করে ফাইলস থেকে আমাদের ব্যাকআপে ক্লিক করতে হবে, তাই না? তো দ্যাটস ওয়াই আমরা উইনবক্সে লগ ইন করেছি এবং আমরা ফাইলসে যাচ্ছি। ফাইলসে যাওয়ার পরে আমরা এই জায়গায় জাস্ট ব্যাকআপে ক্লিক করব, তাই না? ব্যাকআপে ক্লিক করলে আমাদের কি হচ্ছে, একটা ব্যাকআপ ফাইল জেনারেট হচ্ছে। সো আমরা এখন জাস্ট এটা ড্রাগ করে আমাদের পিসিতে রেখে দেবো। তো আমরা এখন ইচ্ছা করলে এই ফাইলটা আবার রিমুভ করে দিতে পারি এই জায়গা থেকে। ওকে, এখন এই জায়গায় যে ব্যাকআপ নিলাম, আমাদের কয়টা ফাইল ছিল, আমাদের 5টা ফাইল কিউ ছিল, তাই না? কিউ কয়টা আছে এই জায়গায় ভাইয়া, কয়টা দেখা যাচ্ছে? 5টা, তাই না? আমরা এটা ব্যাকআপ নিয়ে রেখেছি। ওকে, এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস ব্যাকআপ নেওয়ার। আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক্যালি ব্যাকআপ নেওয়ার। অটোমেটিক্যালি ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, তাহলে অটোমেটিক্যালি ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সিমিলারলি আমাদের উইনবক্সে লগ ইন করতে হবে। লগ ইন করে আমাদের সিস্টেম থেকে স্ক্রিপ্টে ক্লিক করতে হবে। সিস্টেম থেকে আমরা কোথায় চলে যাব, স্ক্রিপ্টে। স্ক্রিপ্টে গিয়ে আমরা জাস্ট প্লাস করে এই জায়গায় আমি স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি, এটা একটা টেক্সট ফরম্যাটে, আপনারা স্লাইড থেকে পেয়ে যাবেন। জাস্ট এই স্ক্রিপ্টে ক্লিক করে এখানে আপনারা জাস্ট এই স্ক্রিপ্টটা কপি করে প্লাস করবেন আর পেস্ট করে এই জায়গায় জাস্ট লিখে দেন ব্যাকআপ। জাস্ট এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা আপনারটা দিয়ে দিবেন। আমি লিখে দিয়েছি এই জায়গায় ইওর ইমেল অ্যাড্রেস, জাস্ট অ্যাপ্লাই করে ওকে। দেন হচ্ছে আমাদের কি করতে হবে অটোমেটিক্যালি ব্যাকআপের জন্য, যে স্ক্রিপ্টটা যে আমরা ক্রিয়েট করলাম এই স্ক্রিপ্টটা আসলে কখন রান হবে সেই জন্য আমাদেরকে একটা বলে দিতে হবে। এই জন্য যেটা করতে হবে, একটা শিডিউলার ক্রিয়েট করতে হবে যে আমার এই স্ক্রিপ্টটা আসলে কখন রান হবে, কবে থেকে রান হবে। এবং এই স্ক্রিপ্টটা আসলে আমাদের কি আমরা প্রত্যেক দিনই চাচ্ছি যে বেসিক্যালি আমার মানে ব্যাকআপটা প্রত্যেক দিনই আসুক আমার ইমেলে, সেটা আমরা এই জায়গায় বলে দিব। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সিস্টেম থেকে হচ্ছে আমাদের স্কেজুলার লেখা আছে, যা থেকে প্লাস করব। প্লাস করে হচ্ছে এই যে দেখেন আমরা কি করতে যাচ্ছি, যে ব্যাকআপের যেটা ব্যাকআপ এবং স্টার্ট ডেট, মানে আমার কবে থেকে শুরু হবে, আমি কবে থেকে ব্যাকআপ নিতে চাচ্ছি ইমেলে, সেটা আমরা স্টার্ট ডেট অ্যাজ ওয়েল এস টাইম, মানে কখন আমার কাছে ইমেলটা আসবে সেটা আমরা এই জায়গায় দিয়ে দেবো। দেন হচ্ছে আমাকে অন ইভেন্টে আমাদের ব্যাকআপটা যেটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি এই সময় স্ক্রিপ্টটা, এটা আমরা এই জায়গায় লিখে দিব। দেন হচ্ছে আমরা যদি যারা বলছিলাম যে আমরা কি প্রত্যেক দিন যা চাচ্ছি নাকি আসলে উইকলি চাচ্ছি নাকি মান্থলি চাচ্ছি আমার কাছে ইমেলটা আসুক কনফিগারেশন ফাইলের, সেটা আমরা এই জায়গায় আমরা লিখে দিব যে ইন্টারভেলে। যেমন আমরা যদি একদিন পরে চাই 1 ডে লিখে দিলেই হবে। দেন হচ্ছে অ্যাপ্লাই করে ওকে। এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই দেখা যায় কি যে এটা ঠিকই করে,
কিন্তু তার আসলে অনেক ধরনের প্রবলেম হয়। তো সেজন্য আপনারা যেটা করবেন যে স্ক্রিপ্টটা একবার রান করে দেখবেন, যে সিস্টেম থেকে স্ক্রিপ্টটা আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে জাস্ট রান করে দেবেন একবার। আর এরপরে কি আছে আমাদের, এরপর হচ্ছে যে আমরা এখন আমরা কিন্তু ব্যাকআপ নিয়ে রেখেছি। ব্যাকআপ নেওয়ার পরে এখন হচ্ছে কি না, আমরা কিন্তু অলরেডি কি 5টা কিউয়ের একটা ব্যাকআপ নিয়েছি, তাই না? আমরা 4টা কিউ, 4টা 5টা, ওকে। তো আমরা চাচ্ছি যে এখন নতুন একজন ইউজার আসলো, আমরা একজন এক্সিকিউটিভ আসলো, সে এখন তাকে বললাম ঠিক আছে তুমি একটু দেখো তো যে ব্যান্ডউইথ কে কত ইউজ করতেছে বা একটু কিউগুলো চেক করো। সে কী করলো যে খুব ভালো লাগতেছে দেখে, এত ভালো সব গ্রিন দেখাচ্ছে, সে এগুলো সব আস্তে আস্তে ডিলিট করছে আর দেখছে যে কমে যাচ্ছে। বললো যে ভালোই তো, সবই তো কমে যাচ্ছে। তো আপনি অফিসে আসলেন, এসে দেখলেন যে বেসিক্যালি আমি একটু মাইক্রোটিক লগ ইন করি। তো সে আপনি যখন লগ ইন করছেন তখন আপনি দেখলেন এখানে তো কিউগুলো নাই। এখন কয়টা কিউ আছে ভাইয়া? 2টা, তাই না? তো এখানে তো অনেকগুলো কিউ নাই, আপনার তো মাথা গরম। আমি না 2টাতে দেখাচ্ছি, হয়তো বা এখানে 500 কিউ হইতে পারে, 250 কিউ হইতে পারে, বাট একটা এক্সাম্পলের জন্য তো এখন কিউ আমার কোথায় গেল, আমি কাকে কত ব্যান্ডউইথ দিয়েছিলাম, এখন আমি কোথায় পাই? তো কারণ এখন দেখেন সে কিন্তু, আপনি কিন্তু স্মার্ট, যে আপনি কি করছেন, আপনি কিন্তু ব্যাকআপ নিয়ে রাখছেন একটাই। তো এখন আপনি কি করবেন, যে বেসিক্যালি যেহেতু কিউ নাই, সে নতুন এক্সিকিউটিভ প্রবলেম করতেই পারে। তো আপনি এখন এটা রিস্টোর করে দেখবেন যে বেসিক্যালি আপনার কিউগুলো রান হয়ে আছে কি না। তো এই রিস্টোর প্রসেসটা আমরা দুইটা হয়তো অনেকভাবে করতে পারি। তার মাঝে আমার কাছে সেটা ভালো মনে হয়েছে, আমি ফাইলজিলা সফটওয়্যারটা ইউজ করি। ফাইলজিলা সফটওয়্যারটা যেটা হচ্ছে যে আপনাকে একটা রিপোর্ট দেয়, বেসিক্যালি আপনার কতগুলো ফাইল আপলোড হয়েছে এবং কতগুলো ফাইল হচ্ছে আপনার সাকসেসফুলি আপলোডের আর কতগুলো আপনার আপলোড হয় নাই, এটা একটা রিপোর্ট দিয়ে থাকে। কিন্তু আপনার ফাইলজিলা সফটওয়্যারটা ইউজ করলে এটা দেখবেন। হ্যাঁ, তো আমি বেসিক্যালি ফাইলজিলাটা ইউজ করি এই পারপাসে যে আমার যদি কোনো ফাইল আপলোড না হয়, হ্যাঁ, তখন কিন্তু আমরা রিপোর্টটা পেয়ে যাই খুব সহজে। এছাড়া আরেকটা হচ্ছে যে আমরা মাইক্রোটিক দিয়ে আমরা এই যে রিস্টোর প্রসেস, যেটা আমরা মাইক্রোটিকে আমরা রিস্টোর করতে পারি, উইনবক্সে লগ ইন করবো, ফাইলস থেকে রিস্টোর করবো। তো মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু মাইক্রোটিকের অলরেডি কি একটা ব্যাকআপ ফাইল নিয়ে রেখেছিলাম। এখন আমরা রিস্টোর করে দেখবো যে আমাদের এই ব্যাকআপ ফাইলগুলো আমাদের যে আগের কিউগুলো আসে কিনা। তো চলেন আমাদের কি করতে হবে, আমাদেরকে যেটা বলা হয়েছে যে আমরা উইনবক্স থেকে ফাইলস রিস্টোর করবো। এর আগে আমরা ফাইলসে যাই, ফাইলস, দেন হচ্ছে আমরা এটা কপি করি, দেন এই জায়গায় আমরা রিস্টোর পেস্ট করে দেখি। আচ্ছা, চলে এসেছে। এখন জাস্ট এই ফাইলটা সিলেক্ট করে আমরা কি করব, রিস্টোরে ক্লিক করব। এখন আমাকে একটা রিবুট চাচ্ছে, দেই একটা রিবুট দিয়ে দেখি কি হয়। কি আমাদের আগে 5টা কি চলে এসেছে না? তো আমরা একটা ব্যাকআপ নিয়ে রেখেছিলাম ফর দ্যাট রিজন, কিন্তু আমরা রিস্টোর করতে পারলাম। তো আমার প্রেজেন্টেশন আজকে এটাই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করছি।